আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে আমার যারা ফাইন ফলোয়ার রয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজ আপনাদের মাঝে এসেছি, খুব বেশি না, দু চারটা কথা বলবো, কথা শেয়ার করব। সবাই তো বলে এখন বলতে বলতে সবাই বলতেছে, তাই আমি এখন আর আগের মতো বলা বলে করতে আসি না, খারাপ লাগে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আপনার আমাদের চলমান যে ফুটবল বিশ্বকাপ 2026, এই ফুটবল বিষয় নিয়ে দুটো কথা বলবো। আপনারা আর্জেন্টিনান সাপোর্টাররা ভয় পাবেন না, আমি আপনাদেরকে খোঁচা দিয়ে বা আপনাদেরকে নিয়ে কিছু বলবো না। আমি জাস্ট একটা সাজানো গোছানো ফুটবল টিম নিয়ে দুটো কথা বলবো। তো কথাটা হলো, আজকে ফুটবল বিশ্ব নিয়ে বেশি না 4-5 মিনিট যে একটা অবস্থা তৈরি হয়েছে সারা বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, টিভি চ্যানেল ইত্যাদি, এটা দেখে আসলে পিপার প্রতি আমার নিজের মানে আক্রোশ বেড়ে যাচ্ছে, লজ্জা বেড়ে যাচ্ছে এবং ঘৃণাও বেড়ে যাচ্ছে। মানে ঘৃণা করতে ইচ্ছে করে, সত্যি বলছি। শুরুতেই দুঃখ প্রকাশ করি আমাদের প্রিয় হিরো নেইমার জুনিয়র, তিনি বিদায় নিয়েছে। এতে করে ব্রাজিল ফুটবলার যারা রয়েছেন, সকল প্লেয়ারের, কোটি কোটি মানুষের সাপোর্টার হিসাবে যে তাকে একটা মূল্যায়ন করেছেন, আসলে আমরা সত্যি নার্ভাস ফিল করছি। একজন মেসি খেলোয়াড় মতো ভালো লোকের সমমান একজন নেইমার, মেসি থেকে যায়, নেইমার যদি চলে যায়, একটা মানুষের একটা হৃৎপিণ্ড ভেঙে যায়। মানে জানেন তো, পৃথিবীতে দুটো মাত্র দল, একটা হচ্ছে ব্রাজিল আর একটা হচ্ছে আর্জেন্টিনা। এই দুইটা দলকেই বাংলাদেশের মানুষ সাপোর্ট করে। তো সেই সুবাদে একটা দল ঝরে গেল, বাংলাদেশে অর্ধেক আনন্দ মাটির সাথে মিশে গিয়েছে। কালকে যে একটা খেলা হয়েছে, যে আর্জেন্টিনার হয়তো ভাগ্যের কারণে জিতে গেছে, শুক্রিয়া। তো ভালো এদিকটা হয়েছে যে কেউ আত্মহত্যা করেনি। কারণ আমাদের কিছু বোকা আছে না, আছুদা বোকা কিছু লোক আছে না, যারা খেলার জন্য আত্মহত্যা করে। তো কী লাভ হয়েছে আত্মহত্যা করে? খেলা কি দিয়েছে তোমাকে? তুমি আত্মহত্যা করেছো, তোমার বাড়িতে কি ব্রাজিল থেকে প্রেসিডেন্ট এসেছে না রাষ্ট্রদূত এসেছে তোমার বাড়িতে তোমাকে কিছু দেবে? না, দেওয়া হয়নি। তো যাই হোক, কথা বাড়াবো না। যেটা বলতে চাচ্ছি, এবার একটা সুখবর মাঝখানে জানাই। নেইমার কিন্তু আগামী 2030 সালে খেলছে। এই সুখবরটা টোটালি নেইমারের বাপে ঘোষণা দিয়ে দিয়েছে। কেননা নেইমারের বাবা যেভাবে নেইমারকে সুপারিশ করেছে, এবং ব্রাজিল প্রেসিডেন্টও নেইমারকে সুপারিশ করেছেন যে বাবা তুমি আরেকবার খেলো। এই কান্নাস আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমি চাই তুমি আরেকবার বিশ্বকাপ খেলো। সো কনফার্ম হয়ে গেছে, নেইমার 2030 সাল ফুটবল ফাইনাল খেলবে ইনশাআল্লাহ। জিতুক হারুক অসুবিধা নেই, তবে খেলবে। এইটা হচ্ছে আনন্দের বিষয়। আর এখন যেটা বলবো, বাংলাদেশে বেশিরভাগ মানুষের মুখে আমি শুনি, সারা ওয়ার্ল্ডে শুনি যে মেসির কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা, এটা ইহুদি নাস্তিক দেশ। সেই দেশে আমরা ভালোবাসি, ওরা কিন্তু আমাদের ভালোবাসার মূল্যায়ন করে না। কেন করে না জানেন? আমরা যারা ভালোবাসি, আমরা সবাই মুসলিম, ও কিন্তু খ্রিস্টান নাস্তিক। বিশেষ করে কিছুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে একত্রিত হয়ে তারা যে আপনার ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে এবং তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে, এটার জন্য মুসলিম বিশ্ব আসলে তাদেরকে ক্ষমা করবে না। আমি না, শুধু কেউ ক্ষমা করবে না। আসেন এবার পিপার প্রেসিডেন্টের বিষয়ে বলছি। আজকে শুনলাম যে 2জন রেফারিকে নাকি বহিষ্কার করা হয়েছে, আবার 2জন সভাপতিকেও বহিষ্কার করা হয়েছে। তো পিপা প্রেসিডেন্টের জন্য তো এখনো কিছু করা হয়নি। পিপা প্রেসিডেন্টের জন্য 2 দল অলরেডি মামলা দিয়েছে। এক হচ্ছে ইরান, দ্বিতীয় হচ্ছে মিশর। তারপরে কেপ বাদে মামলা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এখনও দিয়েছে কিনা শিওর করতে পারি না। এখন বলেন, আপনাদেরকে আমি শেষ মুহূর্তে এসে এটা প্রশ্ন করতে চাই, আমি বা আমার আরেক ভাই যখন ফেসবুকে লেখে বা অন্যের পোস্ট পেয়ে যখন কপি করে এটা লেখে, আপনারা তখন এখানে এসে লেখেন লোল। হ্যাঁ, না পারলে নাচতে না জানলে উঠান পাকা, এটা আমাদেরকে লেখেন। বেশ ভালো কথা, ঠিক আছে। আমরা বাঙালি বোকাচোদা, আমরা খেলা তেমন একটা বুঝি না, সেই জন্য আমরা এগুলো লিখি, তাই আমাদের কথাগুলো মিথ্যে হয়ে যায়। এখন আসেন আফ্রিকান মহান কান্ট্রি, তারপরে ইউরোপ কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, অস্ট্রেলিয়া বা বিশ্বের আমাদের মতো ফকিন্নি দেশকে রেখে দিয়ে যে কোটি কোটি টাকার যে দেশগুলো রয়েছে,
তারা কেন আজকে সোশ্যাল মিডিয়াতে মেসিকে নিয়ে কথা বলছে, তারা কেন আজকে ফিফাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত কথা বলছে, এতগুলো যে ছবি বেশি ওঠে বাংলাদেশ টেলিভিশনের, যে বাংলা ভিশন, এটিএন বাংলা, সময় টিভি ইত্যাদি, মানে যতগুলো চ্যানেলে আছে সবগুলো চ্যানেল কিন্তু তারা সংগ্রহ করে বাইরের দেশ থেকে সংগ্রহ করে কিন্তু আমাদের বাংলাদেশে এই বিভিন্ন মিডিয়ায় বা টিভিতে এটা প্রচার করে। এখন সেই তুলনায় আপনি একজন খাঁটি মুসলিম হিসাবে আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে সারা বিশ্বে যে লেখালেখি করতেছে, সারা বিশ্বে যে আজকে মানতেছে এটা নিয়ে যে রেফারি গাদ্দারি করতেছে, 2 নম্বরই হচ্ছে, এটা আপনি কেন মেনে নেন না ভাই? আপনি কি মুসলিম না? আপনি কি নামাজ কালাম পড়েন না? আপনি কি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন ওপারে যাবেন না? আপনি একজন মুসলিম হয়ে ইহুদি সাপোর্টার করতেছেন, অসুবিধা নেই তো, আমরা সেটা মানছি, কিন্তু সত্য কথা কেন বলেন না ভাই? ফিফা যে দুর্নীতি করতেছে, ফিফা চাইতেছে যে এভাবে করে আর্জেন্টিনাকে তুলুক না, আর্জেন্টিনাকে আসুক, আমরা চাই, কিন্তু খেলে আসুক, কোনো পক্ষের সাথে মারামারি না করে, আউল ফাউল এই ভুলভাল যে ফাউলগুলো দেয়, একটা এই যে ওই দিন মিশরে যে গোলটা দিছে এটা শুধু ফাউল দিছে। সো এমন কিছু ভুল সিদ্ধান্ত না করে সত্যের পথে থেকে হ্যাঁ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেলাটা উপভোগ করা হোক। আমরা খেলাটা পছন্দ করি, খেলাটা চাই। আসলে আমার এই বয়সে এসে আমি মানুষের মতো উল্টাপাল্টা গালিগালাজ করে বলতে পারি না, সেই সময় নেই, বয়স হয়েছে তো সেই সুবাদে। তারপরেও আমি আমার প্রিয় ভাই যারা রয়েছেন, আমার সাথে অ্যাক্টিভ রয়েছেন, আমার বড় ভাইরা আছেন, আমার চাচারা আছেন, কাকারা আছেন, বা আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার পোস্ট মাঝে মধ্যে একটু উত্তেজিত হয়ে গেলে 2-1টা পোস্ট করে হয়তো আপনারা কষ্ট পান, সো আমাকে ক্ষমা করবেন, প্লিজ আমাকে ক্ষমা করবেন, কেননা আমি আপনাদের এলাকারই সন্তান, একজন মানুষ, আমাকে ক্ষমা করবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাপোর্ট আর্জেন্টিনার সকল ভাইদের উপর। তোমরা যারা খেলা দেখতেছো, খেলা দেখো, কোনো সমস্যা নেই, তবে দিন শেষে একটা কথা মানবে, খেলায় গাদ্দারিটা সবসময় খেয়াল করবি যে গাদ্দারি হচ্ছে কিনা, ব্যাস এটাই আমার কথা, আর বেশি কোনো কথা নেই। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, আমাকে ক্ষমা করবে। আর তোমাদের মেসের জন্য শুভকামনা, সেই সাথে আমাদের নেইমারের জন্য শুভকামনা, নেইমার যেন আগামীতে খেলতে পারে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, গুড বাই, আসসালামু আলাইকুম।